হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো শুরু করলাম আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি যা রান্না করব তা হচ্ছে রুই মাছ, চিংড়ি মাছ রান্না করব আলু টমেটো দিয়ে। তো দেখেন মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসছিল। তো এত ছোট ছোট পিস করছে মাছগুলোকে যে আমি মাছের কোনো আই পাবো না, এই জন্য মাছ বাড়াই নিছি। আর মাছটা ওই হিসাব করে আমাদের ঘরে আসলে খাওয়া হয় না। তো চিংড়ি মাছটা তো আপনারা সকলে জানেন আমার মেয়ের জন্য দিতে হয়, তো তরকারির মধ্যে না হয় ও মাছ এখান থেকে এক পিসও খাবে না, ও শুধু চিংড়ি মাছ খাবে, আলু টমেটো দিয়ে খাবে। আর এই এখন পর্যন্ত কাজ করে যে আমার বাসায়, সে এখনো আসে নাই। তো চলেন আমরা মাছ ভাজাটা শুরু করে দিই। এর মধ্যে সুপ্রিয় বন্ধুগণ, চুলার মধ্যে আগুন দিয়ে দিছি আর ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। তো এটার মধ্যে দিয়ে দিব এখন তেলটা গরম হতে থাক। আজকে এখন বেলা 11টা বেজে গেছে, তো এখনো কোনো কিছু তেমন একটা গুছগাছ করা হয় নাই। আজকে ভাতের চাল ধুয়ে বসিয়ে দিব, ভিজিয়ে রাখার সময় নাই আজকে। এতটুকু হলে হয়ে যাবে। আসলে সময়ের কাজ সময় না করলে অসময় হয় না, সময়ের কাজ সময়ে শেষ করতে হয়। তো তেলটা গরম হয়ে গেছে, যতটুকু হয়েছে। ফ্রাই প্যান তো আর মাছ বাজবে না। বিসমিল্লাহ, আমি কিছু মাছ দিয়ে দিই। আমার না মানে মাছ এইগুলি পিসগুলো তাও আমার কাছে মনে হচ্ছে ছোট হয়ে গেছে, কিন্তু মাছের পিস বড়, মাছ বড় বড় পিস থাকবে। আর এগুলিরে দেখেন কি করছে, আমার মেজাজটা এমন গরম হইতেছে। আসলে মাছটা 2 দিন আগে কেনা হয়েছে, এর মধ্যে পবিত্র শবে বরাত যাওয়াতে ওই মাংস টাংস রান্না হয়েছে, তো মাছটা রান্না হয় নাই এর মধ্যে। এই জন্য আমি আজকেই দেখলাম যে মাছের এই অবস্থা। না হয়তো যে দোকানে কাটছিল ওই দোকানে নিয়ে ফেরত দিয়ে আসতাম। আচ্ছা, অনেকগুলোই দিছি আর এগুলি আছে, আরেকবার দিলে হয়ে যেতে পারে, কিংবা আর 2বার লাগতে পারে। অনেক খিজিবিজি করে দিছি, আর দিব না। ভাত বসিয়ে দিয়েছি, ভাতের চুলা এখন দিয়ে দিয়েছি, হতে থাক। আজকে আর ধুয়ে ভিজিয়ে রাখার সময় নেই, মাছ ভাজা হচ্ছে। আমার আসলে সব কিছু থেকে মাছ রান্না করতে অনেক বেশি সময় লাগে, কারণ আমি এই সবজিগুলো আলু এগুলো ভালো মতো ভেজে নিব আর আপনাদেরকে তো দেখাবই। তো রান্নাটা শুরু করি। হ্যাঁ সুপ্রিয় বন্ধুগণ, সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছি। মাছ ভাজার ভিডিও এতটুকু নিব না, কারণ ভিডিও বড় হয়ে যাবে। আর এই যে এখানে এই কয়টা বেজে রেখেছি, তো ভাজাটা দেখেন সুন্দর হয়েছে না? আমি সবসময় মাছ অনেক বেশি কড়া করেই ভাজি, কারণ আমাদের বাসায় মাছটা অনেক সুন্দর করে ভাজতে হয়। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে দেখেন আমার মাছ সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আর আমি চুলার মধ্যে দিয়ে দিছি আলুগুলো সম্পূর্ণ লাল লাল করে ভেজে নিব। আর এই পাশে চা বসিয়ে দিছি, চাটা হতে থাক। নাস্তাটা খেয়ে নিয়ে আগে, কারণ নাস্তা খাইতে আজকে আরও বেশি লেট হয়ে গেছে। রেগুলার তো লেট হয়ই, আজকে আরও লেট হয়ে গেছে। সুপ্রিয় বন্ধুগণ, আমার ভাত হয়ে গেছে আর রান্নার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই পাশে গরম পানি, আর এই যে আলুগুলো ভালো মতো ভেজে নিয়েছি, টমেটোগুলো কেটে নিয়েছি, আর মাছগুলো সবগুলো ভেজে রেখেছি। তো চলুন রান্নাটি শুরু করি। হ্যাঁ, তো আগে দিয়ে দিব হাঁড়িতে তেল। আগে তেলটা গরম হতে থাক। তো তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব।
আর এটার মধ্যে দিয়ে দিব লবণ, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যাবে। যেহেতু আমার আদা রসুন একটু পানি বেশি পড়ে গেছিল, সেহেতু আমি এখনই দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। আর এটা একটু তেলের সাথে ভালো মতো ভেজে নিব। আদা রসুনগুলো ভালো মতো ভেজে নিয়েছি। তো এখন একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হ্যাঁ, আমি সেটার কথাই বলছি, কারেন্টের কথাই। মরিচের গুঁড়ো পরিমাণ মতো, যে যেমন ঝাল খান এরকমই, কারণ এটা বলার কিছু নাই, এটা আপনার যেরকম খাবেন ঝাল ওইটার উপর নির্ভর করবে। হলুদ পাউডার, সেটাও যতটুকু সবজি নিব সেই সবজি অনুযায়ী হবে। আর দিয়ে দিব ধনিয়া পাউডার, যেহেতু আমার এখানে ধনিয়া পাউডার একবারে কম আছে, এটুকু সম্পূর্ণটুকুই দিয়ে দেব। আর দিয়ে দিলাম জিরা বাটা। এখন এটার সাথে একটু গরম পানি দিয়ে এটা ভালো মতো কষিয়ে নেব, না হয় মশলাটা পড়ে যাবে। এই যে মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে, এই যে দেখেন তেল ছেড়ে উপরে উঠে আসছে। তো তেলটা যখন উপরে উঠে আসবে তখন বুঝবেন যে আপনার মশলাগুলো কষানো হয়ে গেছে। তো এখন এটার মধ্যে দিয়ে দিব ভাজা আলু। যেহেতু আলুগুলো আগেই ভাজা ছিল, তা এখন এটার সাথে টমেটো দিয়ে দিব। আর যদি আলুগুলো কাঁচা থাকতো তাহলে এখন দিতাম না, আরও পরে দিতাম, কারণ ভাজা আলু বেশিক্ষণ কষানো লাগবে না। এটার মধ্যে দিয়ে দেবো একটুখানি পানি, যাতে নিচে লেগে না যায়, শুধু কষানোর জন্য। আর আমি কিন্তু গরম পানি দিচ্ছি। এখন এটাকে ঢেকে দিব। ঢাকনা কোথায় রেখে গেছে? কষানোটা সুন্দর মতো হয়ে গেছে, দেখেন একদম মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে আলুর সাথে, টমেটোর সাথে। আর যদি কেউ টমেটো আনাম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে টমেটোটা আরও পরে দিবেন। এখন এটার মধ্যে দিয়ে দিব গরম পানি। ঢেকে দিব। চলেন আমার বাচ্চারা কি করে একটু দেখে আসি। আপনারা জানলে আপনাদেরও মন খারাপ হবে। আজকে আমার এই যে ব্যাপারটা নিয়ে খুব মন খারাপ। আমার এই বাচ্চাটা অসুস্থ, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে হায়াত দেয় এবং ও যাতে আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে। ওকে এক্সট্রা কেয়ার নেওয়া হচ্ছে। আর এই পাশে আমার ওই যে ওরা আছে, লাল চান কালো চান, আর এই পাশে জ্যাক রোজ। আপনারা বলতে পারেন যে ওদের নামগুলো এরকম অদ্ভুত কেন? আসলে ওদের শরীরে এত কালার,
আর ওরা এত নান্নিমুন্নি যে ওদের কি নাম রাখবো ভেবে পাচ্ছিলাম না। তো একজনের মুখ লাল আর একজনের মুখ কালো, এই জন্য ওদের নামটা ওদের কালারের উপর ডিপেন্ড করে হয়ে গেছে। আর 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 এইদিকে এই যে এরা বের হওয়ার জন্য অস্থির হয়ে আছে। হ্যাঁ, এই যে এরা এই যে আমার মিনা টুনা হ্যালো। এই যে আর এইদিকে আছে আমার এই যে মুরব্বিটা, এই যে মুরব্বি বাচ্চাদেরকে নিয়ে রোদ খাচ্ছে। তো এখন ওই চাদরটা এখানে মেলে দিব, রোদ অনেক বেশি হয়ে গেছে, শরীরটা যদি পরে খারাপ হয়ে যায়। তো দেখে এই যে বাচ্চাটা কান্না করতেছে। বাচ্চাটা তো আজকে কোনো শব্দই ছিল না, এরকম অবস্থা ছিল, তাও এখন শব্দ করতেছে। যে কাছে আসলে মনে করে যে মা আসছে, তখন আর কি একটু সাহস। আপনারা দোয়া করবেন তো আপনাদের সবার দোয়াতে যাতে আল্লাহ পাক ওরে যাতে সুস্থতা দান করেন। ভালো মতো ফুটেছে। হ্যাঁ, এখন মাছগুলো সব দিয়ে দিব। আমরা বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি, তো কম খেতে পারি না। আর আমি প্রতিদিন আপনাদের সাথে আমার যে কোনো একটা রেসিপি শেয়ার করি। একাধিক রেসিপি শেয়ার করতে গেলে ভিডিও বড় হয়ে যায় আর আমারও কষ্ট হয় এডিটিংয়ে, এই জন্য একটা রেসিপি শেয়ার করি। তো আজকে শেয়ার করলাম রুই মাছ এবং চিংড়ি মাছ। আপনারা চিংড়ি মাছটার কথা জিজ্ঞেস করতে পারেন, চিংড়ি মাছটা আমার দেওয়া লাগে আমার মেয়ের জন্য। তো রেসিপি এটার মধ্যে দিয়ে দিব এখন হওয়ার একটু আগে কাঁচামরিচ, পরে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, যেহেতু মাছ দেওয়ার পরে আর তো আর বেশিক্ষণ থাকে না। আলুর তরকারি এমনি ঝুল টেনে নেবে, আর এখানে মাখো ঝুল আসছে, আমি একটু ঝুলই রাখবো। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই যে দেখুন কালারটা। যদি আমার এই রান্নাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে রান্না করে খাবেন। আর যদি এইভাবেই রান্না করেন আপনারা, আমার রান্নার সাথে মিলে যায়, আপনাদের রান্নাও কমেন্টে জানিয়ে যাবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম প্রতিদিনের ভিডিও সবার আগে পেতে হলে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আজকে এখানেই আমি নিয়ে যাবেন মায়া বিদায় নিচ্ছি। আর স্বপ্ন পূরণের পাশে আপনারা সবাই থেকে স্বপ্ন পূরণকে সাপোর্ট করবেন, এই আশাবাদী। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।